أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তাআলার রহমত করুণা শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকে আলোচনা করব জাহান্নাম কোথায়। জাহান্নাম আমাদের এই পৃথিবীর মাটির নিচে না অন্য কোথাও, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 33 নম্বর আয়াতে বলেছেন, দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান, যা সৃষ্টি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত এবং তোমাদের এই আসমান জমিন সমান। জান্নাত যত বড়, আসমান জমিন তত বড়। সেই জান্নাতের দিকে দৌড়ে যাইতে বলছেন আল্লাহ তাআলা, যার বিস্তার আসমান জমিনের সমান। তাহলে জাহান্নাম কোথায়? এই আসমান জমিনের সমান একটা জান্নাত আছে, এইটা আলাদা একটা ইউনিভার্স, আলাদা একটা মহাবিশ্ব। তাহলে জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায় এটা বুঝতে গেলে আমাদের আরো কোরআনের আয়াত দেখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্রে উট প্রবেশ করে। আমি এমনই ভাবে পাপীদের শাস্তি প্রদান করি। সূরা আরাফ আয়াত 40। তার মানে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের জন্য এই আকাশের দ্বার খোলা হবে না, তাহলে এই মহাবিশ্বেই থেকে যাবে। তারা কি করবে? এই মহাবিশ্বেই থেকে যাবে, তাদের জন্য আকাশের দ্বার উন্মোচন করা হবে না। তাহলে এই মহাবিশ্বেই জাহান্নাম। আমাদের যে 7টা আসমান রয়েছে, এইটাই হবে একসময় 7 স্তর পূজক। 7টা আসমান আমরা জানি স্তরে স্তরে বিন্যস্ত, এই 7 আসমানই হবে একসময় 7 স্তর পূজক। আমাদের এই পৃথিবী নয়, এই পৃথিবী তখন থাকবে না, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। একসময় সবকিছুই ধ্বংস হয়ে যাবে। অনেকেই বলে থাকে যে মাটির নিচে জাহান্নাম, আসলে কথাটা ঠিক নয়। পৃথিবী হলো এই মহাকাশে ভাসমান একটা উপগ্রহ, যেটাকে মানুষের বসবাসের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে বিভিন্ন লেয়ারের মাধ্যমে, যেমন ওজোনস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদির মাধ্যমে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ছাঁকনির মতো সেকে মানুষের বসবাসের জন্য উপযোগী করে, মানুষের না প্রত্যেকটা প্রাণী জগতের বসবাসের জন্য উপযোগী করে সৃষ্টি করেছেন আল্লাহ। জাহান্নাম তাহলে কোথায়? আমরা যে এই পৃথিবীতে বসবাস করছি, আমাদের এই পৃথিবী সহ এই টোটাল ইউনিভার্সটা, আমাদের এই 7 আসমান জমিন আমরা যেটাকে বলি, সেটাকে একসময় প্রকাশ করা হবে, সেটাকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গঠন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে বলেছেন, সেদিন আমি আকাশকে বিদায় নেব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, পুনরায় সেভাবে সৃষ্টি করব, এটা আমার ওয়াদা। নিশ্চয়ই আমাকে তা পূরণ করতেই হবে। সূরা আম্বিয়ার আয়াত 104। তার মানে মহাবিশ্বের সবকিছু লিখিত কাগজের মতো একদিন জড়াইয়া গোটানো হবে। তাহলে জাহান্নাম কোথায়? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন শেষের দিকে, যে যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম পুনরায় সেভাবে সৃষ্টি করব, এটা আমার ওয়াদা
নিশ্চয়ই আমাকে তা পূরণ করতেই হবে, কারণ এই মহাবিশ্বকে আবার পুনরায় সৃষ্টি করা হবে। তখন এই সাতটা স্তরে স্তরে বিন্যস্ত থাকবে, সাত স্তরই হবে সাতটা গুজব, সাত আসমানই হবে সাত স্তর গুজব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই 56 নম্বর সূরা 75 নম্বর আয়াতে বলেছেন, আমি তারকারাজির শপথ করছি, অস্তাচলের শপথ করছি। এটা মহাশপথ জনিত বচন। তারকারাজির শপথ আল্লাহ তাআলা কেন করছেন? তারকারাজি আমরা জানি যে তারাগুলো এই পূর্ণ আকাশে বিক্ষিপ্ত হয়ে থাকে না। তারাগুলো থাকে হচ্ছে গ্যালাক্সির মধ্যে। আল্লাহ তাআলা গ্যালাক্সির সাথে করতেছেন, এটা এক মহাশপথ যদি তোমরা জানো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 67 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলেছেন, আমি সর্বনিম্ন আকাশকে পবিত্র দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলিকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি। যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলেছেন, যারা দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে, চিন্তা ও গবেষণা করে আসমানের জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে, হে আমাদের পালনকর্তা, সে তোমার অর্থক সৃষ্টি করেনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তোমার দুজকের শাস্তি থেকে বাঁচাও। তাহলে আসমান এবং জমিন, জমিন বলতে আমাদের এই পৃথিবী শুধু জমিন নয়, মহাবিশ্বে ভাসমান এই মহাবিশ্বে ভাসমান একটা ধূলিকণাও হচ্ছে জমিন। প্রত্যেকটা ধূলিকণাও জমিন, একটা গ্যালাক্সি, এটা মিল্কি ওয়ে, M38, যত গ্যালাক্সি আছে প্রত্যেকটা একটা জমিন। এই আসমান, সাত আসমান আমরা জানি সাতটা স্তরে বিন্যস্ত। এই সাত আসমান এবং এই জমিন সমূহ সৃষ্টির বিষয়ে যারা চিন্তা ও গবেষণা করে, তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে এই সাত স্তর এই আসমানই হবে সাত স্তর জমিন। জান্নাত আরেকটা মহাবিশ্ব। আমি বলেছি যে সাত আসমান জমিন যত বড়, জান্নাত তত বড়। তাহলে সাত আসমান জমিন আমাদের এই যে ইউনিভার্স, আমাদের ইউনিভার্স এবং জান্নাত দুইটা আলাদা। এই দুইটার মাঝখানে রয়েছে একটা বারজাক রয়েছে, একটা ব্যারিয়ার রয়েছে, এই যেটাকে বলা হয় বারজাক। এই বারজাকের উপরের অংশে রয়েছে ইল্লিন, নিচের অংশে রয়েছে সিজিন। এই ইল্লিন এবং সিজিনকে বলা হয় তাদের দুনিয়া, তাদের আমল নামা, তাদের সেখানে রাখা হয়, রাখা হয় তাদের জগৎ। তাহলে এই ব্যারিয়ারের বারজাকের এক পাশে রয়েছে হচ্ছে এই সাত আসমান জমিন, আরেক পাশে রয়েছে হচ্ছে জান্নাত। এটার মাঝখানে রয়েছে ব্যারিয়ার। এই ব্যারিয়ারের নিচের অংশে রয়েছে সিজিন, অপর অংশে রয়েছে ইল্লিন, এবং এই বারজাকের উপরে একটা স্পেস রয়েছে, একটা বিশাল সাম্রাজ্য রয়েছে, সেটাকে বলা হয় ফেরেশতাদের সাম্রাজ্য। এটার নাম হচ্ছে আরাফ। আরাফ দুইভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ব আরাফ, একটা পশ্চিম আরাফ। পূর্ব আরাফের হেড ফেরেশতা হচ্ছে মালিক এবং পশ্চিম আরাফের হেড ফেরেশতা হচ্ছে রেজওয়ান। এই আরাফের উপরে ফেরেশতাদের যে সাম্রাজ্য, সেইটার উপরে রয়েছে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা দেখতে উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো। এটা দুইটা শাখা আছে, একটা শাখা পশ্চিমে রয়েছে, একটা পূর্বে রয়েছে। এই দুইটা শাখা রয়েছে। এই সিদরাতুল মুনতাহা আরশ থেকে জোড়ানো, এই আরাফের সাথে লাগানো, আরশ থেকে নেমে আসছে দুইটা শাখা। সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ মূলত এটা হচ্ছে এক ধরনের অতি উন্নত কম্পিউটারই বলবো এটাকে। এটা হচ্ছে কলম, যেটাকে কখন সৃষ্টি করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছিল যে কখন কে সৃষ্টি করেছেন, তিনি বলেছিলেন কলম। এবং কলমকে বললেন লেখো, কলম বলল কি লিখিব, তখন বলল যে সমগ্র সৃষ্টির তকদীর লিখো।
তখন কলম সবকিছুই লিখেছিল। তার মানে এইটা এমন একটা কলম, এইটা অটোমেটেড পেন। এইটাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, "হি হ্যাভ টট দ্য পেন", তিনি কলমকে শিক্ষা দিয়েছেন। এই কলম হচ্ছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে ডিস্ক রয়েছে, বিশাল ডিস্ক রয়েছে, এখানে ডাটা ডাটা রয়েছে, সমস্ত ডাটা, সব ইনফরমেশন এখানে সেভ করা থাকে এই লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে সবকিছু লিখিত রয়েছে, বলেছে লিখিত কলম। এটা এমন কোন বিষয় নেই যেটা এখানে লিপিবদ্ধ নেই। একটা গাছের পাতা কখন কোথায় ঝরবে সবকিছু ডিটেলস লিপিবদ্ধ রয়েছে এই লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে এমন কোনো বিপদই আসে না যা এই মহাবিশ্বের সৃষ্টি 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ রয়েছে। তার মানে ফিক্সড করা রয়েছে, যাই আসুক ফিক্সড করা রয়েছে, লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। সেইখানে প্রত্যেকের নামে ফোল্ডার রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই ফোল্ডার রয়েছে, সেইখানে সবকিছু লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা সেখানে সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, কখন কি ঘটবে কখন কি হবে সবকিছু লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা বলবো, তাহলে কি সবকিছু ফিক্সড? সবকিছু ফিক্সড নয়, সেখান থেকে আদেশগুলো আসে। তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে তিনি যা ইচ্ছা সংরক্ষণ করেন, যা ইচ্ছা ডিলিট করেন। তার মানে আমাদের যে প্রত্যেকের যে ফোল্ডার রয়েছে লৌহে মাহফুজে প্রত্যেকের নামে, সেই ফোল্ডারের মধ্যে কোনো কিছু তিনি অ্যাড করতে পারেন, কোনো কিছু বাদ দিতে পারেন, এবং আমাদের তকদিরে বাধা পরিবর্তন করতে পারেন। মানে প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন হচ্ছে কলম। এই কলম হচ্ছে সিসি, কম্পিউটার অফ ক্রিয়েশন। এইখানে সৃষ্টির সবকিছু এইখানে লিপিবদ্ধ রয়েছে, সব ইনফরমেশন সেখানে রয়েছে। যা কিছুই সৃষ্টি করা হয়েছে সবকিছুর ইনফরমেশন এখানে রয়েছে। একজন নির্মাতা যদি কোনো বিল্ডিং নির্মাণ করতে চায়, এখন বর্তমানে তারা কি করে, এই 3D এর মাধ্যমে সেই প্রথমে এটা কি করে, ম্যাপিং করে, বিল্ডিং কোথায় পিলার হবে, কোথায় কি হবে, এখানে প্রথমে ডিজাইন করে। মহান আল্লাহ তাআলা আমাদের এই ভবিষ্যৎ, বিশাল ভবিষ্যৎ পরিচালনা করতেছেন। তিনিও প্রথমে আমাদের কি করেছিলেন, ডিজাইন করেছিলেন। 3D 45D বলতে পারে, সেটা একটা ডিজাইন করেছিলেন, একটা প্ল্যান করেছিলেন, সেটা হচ্ছে সেই কম্পিউটার মধ্যে করেছিলেন, এবং এই মহাবিশ্ব ইভলভ করে চালিয়ে তিনি দেখেছিলেন সেইখানে একটা টোটাল মহাবিশ্ব আমরা যে এখন চলছে এরকম একটা মহাবিশ্ব সবকিছু তিনি সেখানে সেট আপ করেছিলেন এবং সেখানে চলছিল। এবং আমরা তো বলি আমাদের রূহের জগৎ, আমরা সেইখানে একটা জীবন কাটিয়েছি, আমাদেরকে সেই রূহের জগৎ সৃষ্টি করা হয়েছিল। তারপরে সবকিছু যখন তিনি চালিয়ে ব্যাক ফরওয়ার্ড করে সবকিছু চালিয়ে যখন দেখলেন, দেখার পরে তারপরে যখন আমাদের এই মহাবিশ্ব, তারপরে ইনিশিয়াল কনফিগারেশন সবকিছু তিনি ঠিক করেছিলেন সেই কম্পিউটারের মাধ্যমে। ইনিশিয়াল কনফিগারেশন ঠিক করেছিলেন এই বিশাল মহাবিশ্ব একেবারে ফাইন টিউনিং মহাবিশ্ব, এরকম ফাইন টিউনিং ভাবে চলছে, কোনো সমস্যা হচ্ছে না, এই ফাইন টিউনিং ভাবে চলছে। তিনি একটা প্ল্যান করেছিলেন, সেইটা হচ্ছে এই কম্পিউটারের মাধ্যমে। তারপরে এই প্ল্যান থেকে তিনি কলমকে বলেছিলেন যে লিখো। কলমকে তিনি অর্ডার শিক্ষা দিয়েছিলেন এবং প্রোগ্রাম করেছিলেন এবং বলেছিলেন যে লিখো। কলম তখন বলছিল যে তুই লিখো, তখন বলছিল যে তুই সকলের তকদীর লেখো। মানে আমরা ওই লাইফে আমাদের যে রূহের জগতে বা আমরা আগে যে তুই প্ল্যান করেছিলেন আল্লাহ তাআলা, সেইখানে যা কিছু ছিল সেইখান থেকে তিনি সবকিছু এক্সট্রাক্ট করে সেই কলমটা সবকিছুই লিখেছিল। প্রত্যেকের তকদীর, প্রত্যেকের ভাগ্য সবকিছুই এই কলমটা লিখেছিল। এজন্য বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু বলেছেন যে প্রথম যা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে কলম। কলমকে বলিলেন আল্লাহ লিখা, কলম বলল কি লিখবে, তখন বলিল যে সকলের তকদীর লেখা। কলম সব কিছুর তকদীর লিখেছিল, আগে থেকে অন্ত পর্যন্ত যাহা ঘটবার সবকিছুই তিনি লিখেছেন। এই আল্লামা বিল কলম। তাহলে একেবারে প্রথমে যখন কিছুই ছিল না, মহাবিশ্ব সৃষ্টি হয়নি, যখন কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা আরশ ছিল পানির উপরে। মানে প্রথম আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছিলেন। পানি কিভাবে সৃষ্টি করেন সেটা আল্লাহ বলেন। যখন কিছুই ছিল না তখন পানির উপরে আছিল আল্লাহর আরশ। আল্লাহর আরশটা ছিল পানির উপরে। তখন বাইবেল অনুযায়ী, বাইবেল আছে যে তখন নাকি সব অন্ধকার ছিল। তখন আল্লাহ তাআলা তার যে নফস,
ফোর্স ফিল্ডের তৈরি নক্স, অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নক্স তৈরি। এই নক্সের একটা অংশ যখন আলাদা করবেন, আলাদা করে সেটাকে বললেন লেট দেয়ার বি লাইট, তখন আলো সৃষ্টি কি হলো, সেই মাছটাকে সেই পানির মধ্যে ঢুকালেন, পানির মধ্যে একটা বাবল সৃষ্টি হলো এবং সেইখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং এর সূচনা। এই নক্সের তিনটা ফোর্স চলবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্টার্ন ফোর্স আর নিউক্লিয়ার ফোর্স। এই তিনটা ফোর্স একটা পয়েন্টে ছিল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং থেকে। তো যখন এই ফোর্স তিনটাকে পানির মধ্যে রাখলেন তখন স্টোন হলো, সে বাবল সৃষ্টি হলো, সেইখানে বিস্ফোরণ হলো এবং সেই বিস্ফোরণের ফলে এই পানি সমূহ কি করলেন, পানি সমূহ অধিকাংশ পানি জান্নাতে রাখলেন এবং মাঝখানে একটা বেরিয়ার সৃষ্টি করলেন, সেটা হচ্ছে বাচ্চাক। তারপর আল্লাহ তাআলা সেই পানি থেকে আরো সে কি করলেন, এখন আর সেই পানিগুলো নেই, সেই পানি দিয়ে কি করা হয়েছে, আমাদের 27 মান জমিনের কিছু পানি দেখা হয়েছে এবং অধিকাংশ পানি জান্নাতে রাখা হয়েছে, জান্নাতে গঙ্গা দিয়ে কিছু পানি আর পানি। এই পরবর্তীতে সাইকেলের মনে হয় সম্ভবত আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, এই কলম যেটা লহে মাহফুজ, এই লহে মাহফুজ সৃষ্টি করেছেন, লহে মাহফুজের সব কিছু লিপিবদ্ধ রয়েছে, এভরিথিং এখানে ডিটেইল লিপিবদ্ধ রয়েছে। তারপরে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মস্ত আগে সৃষ্টি করেছেন, পরবর্তীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। অন্য প্রসঙ্গে চলে গেছে। আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে জাহান্নাম, আমাদের এই মহাবিশ্বে জাহান্নাম, আমাদের এই 27 মান জমি 7 স্তর জাহান্নাম বা 7 স্তর দুজক। ভবিষ্যৎবর্তী আমাদের এই ইউনিভার্স ভর্তি আছে শুধু আগুন আর আগুন। একটাই মাত্র গ্রহ পৃথিবী, যেটা হচ্ছে মানুষের বসবাসের জন্য উপযোগী, মানুষ এখানে বসবাস করতে পারে, অন্য কোনো গ্রহে মানুষ বসবাস করতে পারে না, মানে বসবাসের জন্য উপযোগী করে আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে এই সমগ্র মহাবিশ্বটাই হচ্ছে অবজেক্ট অফ হেল, এই সমগ্র মহাবিশ্বটাই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের দ্বার খোলা হবে না, আমাদের এই আসমান জমিনের দ্বার খোলা হবে না, যারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে, এই আকাশের দ্বার তাদের জন্য খোলা হবে না, তারা এই মহাবিশ্বেই থেকে যাবে, এই মহাবিশ্বেই থেকে যাবে, জিনরা হবে তাদের বন্ধু। তারা এক একজন এক একটা গ্যালাক্সি পাবে, এক একজন গ্যালাক্সির শাস্তি, সেখানে আগুনের শাস্তি ভোগ করতে থাকে এবং কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে এবং সেইখানে তারা চিরকাল থাকবে। মানুষকে তো আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি, মানুষ প্রত্যেকটা সন্তান আল্লাহ তাআলার প্রতিনিধি, প্রতিনিধি হিসেবে মানুষের দায়িত্ব আমাদেরকে এই পুত্র জীবনের এই অল্প সংখ্যক, মানে একেবারে অল্প সময়ের জন্য, এইটুকু সময়ের জন্য এত সুন্দর করে, এত অবরোধ দিয়ে, এত কষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জিনোম কোড দিয়ে, ডিএনএ দিয়ে। কেন সৃষ্টি করেছেন? এই কবরে পচে যাওয়ার জন্য? পচে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেন। এই অল্প কয়েকদিনের জন্য আমাদের সৃষ্টি করেছেন, এই অল্প কয়েকদিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, না আরো ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলতে হবে। এইখানে নয়, জান্নাতে গিয়ে হুকুম আহকাম গুলো মেনে চলতে হবে। এখানে আমাদের পরীক্ষা হচ্ছে যে আমাদের মধ্যে কে কর্ম উত্তম, পরীক্ষা হচ্ছে। আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হিসেবে তা আমি যেটা বলবো সেটাই হওয়ার কথা, কিন্তু সব হয় না, সবাই না, আমার মাধ্যমে সবাই কাজ করে না। এই যে কলমটাকে ছেড়ে দিলে নিচে পড়ে যায়, এটা তো বেঁচে থাকার কথা, আমি যদি বলি বেঁচে থাক, এটা বেঁচে থাকবে, কিন্তু বেঁচে থাকে না, কারণটা কি? আমি না আল্লাহর প্রতিনিধি, কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নই। আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হবে সেই দিন যেদিন আমাকে আমার গন্তব্যে পরীক্ষার পরে আমাকে আমার গন্তব্যে প্রেরণ করা হবে, কাউকে জান্নাতে প্রেরণ করা হবে, কাউকে জাহান্নামে প্রেরণ করা হবে। যে জান্নাতে যাবে সে জান্নাতে গিয়ে নদীকে বলবে সরে যাও, তখন নদী সরে যাবে, গাছকে বলবে ফল দাও, গাছ তুলে ফল দেবে, কারণ তখন হবে সে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এখানে দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত বলতে আল্লাহর হুকুম মানতে হবে, হুকুম হাকাম মেনে চলতে হবে। সেইখানে প্রত্যেকটা জিনিসই আপনার আমার কথা শুনবে, তখন আমি হবো দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই প্ল্যানেট গুলো, জান্নাতের যে বিশাল বিশাল প্ল্যানেট রয়েছে, আমাদের এই 10 দুনিয়ার সমান একেবারে একটা ছোট জান্নাত পাবে, জান্নাতে পাবে, একটা 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। এই বিশাল জান্নাতকে পরিচালনা করতে হবে, সেই পরিচালনার দায়িত্ব প্রত্যেকটা মানুষ থাকবে।
এবং যে গ্যালাক্সি রয়েছে যারা জাহান্নামী হবে তারা এই আগুনের পাত্রে নিক্ষেপ করবে, এখানে এই গ্যালাক্সি গুলো পরিচালনা করবে। এই উদ্দেশ্যে একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মঙ্গল মঙ্গল সবকিছু আমি গ্যালাক্সি হলে কিরার সাথে সৃষ্টি করি, এগুলো সৃষ্টির বিষয়ে পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, অধিকাংশ মানুষই তা জানে না কেন সৃষ্টি করেছেন। এগুলো এগুলো পরিচালনার জন্য প্রত্যেকটা গ্রহ উপগ্রহ প্রত্যেকটা উপগ্রহ আল্লাহর একজন প্রতিনিধি এক্সপেক্ট করে, আশা করে। জান্নাতের প্ল্যানেট গুলো আশা করে জাহান্নামের যে এই ইগুলো রয়েছে, জমিন গুলো রয়েছে, এগুলো আশা করে যে আল্লাহর একজন প্রতিনিধি আমার মাঝে থাকবে। তাহলে এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এই ইবাদত করার জন্য। ইবাদত বলতে আমাদের লাইফের অল্প সময় ইবাদত, এই অল্প ছোট্ট একটা জীবনের ইবাদত করার জন্য। এই ইবাদত আছে, তারপর আমাদের কি করতে হবে? আমাদেরকে এইখান থেকেই আমাদের পরীক্ষা হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে পরীক্ষা করতে, মানে আমাদের সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। পরীক্ষাতে পাশ করলে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। সেইখানে আমরা হবে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, সেখানে আমরা একটা দীর্ঘ সময় কাটাবো। দীর্ঘ সময় কত সময়? দীর্ঘ সময়, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, দীর্ঘ সময়। তবে কতকাল? দীর্ঘ সময় কতকাল? দীর্ঘ সময় আছে, নির্দিষ্ট সময় আছে, দীর্ঘ সময় একটা নির্দিষ্ট সময় আছে। পবিত্র কোরআনে কারিমে কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে তারা জান্নাতে থাকবে ততদিন যতদিন আসমান জমিন থাকবে, ততদিন আসমান জমিন থাকবে। তারা জান্নাতে থাকবে ততদিন যতদিন আসমান জমিন থাকবে। তবে তোমার রব অন্য কিছু চিন্তা করলে সেটা ভিন্ন কথা। দীর্ঘ সময় থাকবে, তাহলে দীর্ঘ সময় সেই দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই পৃথিবীতে অল্প সময়, কয়েক সেকেন্ডের জীবন, কয়েক মুহূর্তের জীবনের জন্য আমাদের জীবন সৃষ্টি করেছেন। দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে মানুষ সেই সময় কি করবে? সেখানে দায়িত্ব পালন করবে। আমাদের এই সাত আসমান, স্তরে স্তরে বিভিন্ন স্তর, এই সাত আসমানই হবে সাত এক্সপার্ট জব অবজেক্ট অফ হেল্প। মানুষের যদি তলাশ করা হবে এক সময়, পরবর্তীতে আবার এটাকে কি করা হবে? প্রথম যে সৃষ্টি করা হয়েছিল পুনরায় সেভাবে সৃষ্টি করা হবে, পুনরায় সেভাবে সৃষ্টি করা হবে। এবং জান্নাতে যাবে কিছু মানুষ, কিছু মানুষ এই মহাবিশ্বে থাকবে। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত সুন্দর আবহাওয়া দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষের মাঝে কি আছে? মানুষ মরগুলো পচে যায়, সবকিছু কি পচে যায়? মানুষের হাঁটি কিন্তু সব পচে যায়? সবকিছু পচে না, সবকিছু পচে না। হাঁটি কিন্তু সব পচে যায়, তবে পচে না একটা জিনিস, সেটা হচ্ছে ডিএনএ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে 50 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন যে মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। মাটি মানুষের ডিএনএ কে খায় না, এই ডিএনএ থেকে মানুষ একদিন গজায় উঠবে। ডিএনএ থেকে কিয়ামতের দিন মানুষ মাটি থেকে গজায় উঠবে বলেই তার হাতের আঙ্গুলের ছাপ পর্যন্ত একই থাকে। সূরা কিয়ামত 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষ কি মনে করে আমি তাদের হাড়গোড় সমূহ একত্র করতে পারিব না? কেন পারিব না? আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত কোনদিন নাশ করতে সক্ষম। মানুষ মরে পচে যেখানেই যায় তার ডিএনএ বের থাকে। ডিএনএ হচ্ছে মানব জাতির বিনাশিত করতে একটা প্রাণীর হচ্ছে ডিএনএ হচ্ছে এই প্রোগ্রাম অফ লাইফ ডিএনএ। এই ডিএনএ তো পার্সন আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা। এই ডিএনএ থেকে মানুষ গজায় উঠবে। এই জ্ঞানের ভেতরে বিশাল জ্ঞান রয়েছে। এইটা হচ্ছে জোড়া, জ্ঞানী জোড়া। মিন করলে যাও যে কারিম, আল্লাহ তাআলা সবকিছু এই জোড়া থেকে সৃষ্টি করেছেন, এই জ্ঞানী জোড়া থেকে সৃষ্টি করেছেন। এই জ্ঞানী জোড়া হচ্ছে ডিএনএ জোড়া, ডিএনএ ব্যবহার হচ্ছে জোড়া। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এই জ্ঞানী জোড়া থেকে, মিন করলে যাও যে কারিম থেকে। একেবারে আপনার সমুদ্রের একেবারে ব্যাকটেরিয়া থেকে লৌহ অয়েল পর্যন্ত, একেবারে অ্যামিবা থেকে ব্লু অয়েল, ব্যাকটেরিয়া থেকে নীল তৈরি,
অ্যামিবা থেকে ব্লু হোয়াইল, ব্যাকটেরিয়া থেকে ম্যাপলটি পর্যন্ত সবকিছু তিনি এই জ্ঞানীজোড়া থেকে সৃষ্টি করেছেন। এবং সমুদ্রে চলমান জাহাজ সমূহ তিনি এই জোড়া থেকে সৃষ্টি করেছেন। জাহাজের তার জোড়া হয় না, তাহলে কেন বলেছিলেন? জাহাজের কে বলেছেন কারণ জাহাজগুলো ছিল কাঠের, আর কাঠ গাছ, গাছ তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। যার প্রাণ আছে প্রত্যেকটা জিনিসের ডিএনএ থেকে সৃষ্টি, এই জ্ঞানী জোড়া থেকে সৃষ্টি। তাহলে এই ডিএনএ থেকেই একদিন মানুষ বজায় উঠবে, ডিএনএ থেকে বজায় উঠবে। এবং প্রত্যেক রাত্রে আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমের সময় কি করা হয়, আমাদের নলেজটাকে নিয়ে লৌহে মাহফুজে নিয়ে রাখা হয়। আমাদের সারাদিনের কর্মকাণ্ড গুলোকে লৌহে মাহফুজে নিয়ে রাখা হয়। এটা বলা হয়েছে 6 নম্বর সূরার সম্ভবত 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছো তা জানেন, এবং পরদিন তোমাদের সেই কর্মজগতে ফিরত পাঠান যাতে করে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। তার মানে হচ্ছে রাত্রিকালে আমাদের মৃত্যু ঘটান। আমাদের কি মৃত্যু ঘটান? আমাদের এই রূহ, স্পেশাল আলোকযুক্ত যে রূহ, সেই রূহটাকে কবজ করা হয়। আমার নফসকে কবজ করা হয় না, রূহটাকে কবজ করা হয়। রূহটাকে যখন কবজ করা হয় তখন মানুষ কি হয়, ডিসমেন্টাল হয়ে যায়, অচেতন হয়ে যায়। তখন সে চিন্তা করে না। আল্লাহ সেই স্পেশাল রূহ ফেরত দিলে মানুষকে বলছে চিন্তা করতে পারে। এই স্পেশাল রূহটাকে কবজ করে নিয়ে এখন কি করা হয়, এই আমাদের সারাদিনের কর্মকাণ্ড গুলো যে তিনি জানেন আমরা সারাদিন কি করেছি, তারপরে সেই তথ্যগুলো নিয়ে লৌহে মাহফুজে রাখা হয়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার নফসটাকে কি করা হয়, তুলে নেওয়া হয়। নফসটা থাকে যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে, একটা বিন্দু একটা জায়গাটা খুঁজেতে, তখন সেই শিশুটার নফসটাও থাকে জায়গাটা খুঁজেতে। আস্তে আস্তে শিশুটা যখন আকৃতি প্রাপ্ত হয়, এই এমব্রায়োটা যখন হাত পা চোখ কান নাক গজাতে থাকে, তখন সেই নফসটার হাত পা চোখ কান নাক গজাতে থাকে, নফসটা বড় হয়, আকৃতি প্রাপ্ত হয়। মৃত্যুর সময় সেই নফসটাকে যখন তুলে নেওয়া হয় তখন মানুষের অনেক কষ্ট হয়। নফসের একটা ভাইটাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে নাভি। এই নফসের অনেকগুলো পয়েন্ট আছে, ভাইটাল পয়েন্ট। যেটাকে লোকেরা চক্র বলে সুফিদের ভাষায়। এটাকে কি করা হয়, যখন তুলে নেওয়া হয় তখন অনেক কষ্ট হয়। মৃত্যুর সময় যখন তুলে নিয়ে যাওয়া হয়, তুলে নিয়ে আল্লাহকে পেশ করা হয়, তখন সেইখানে হোলোগ্রাফিক্যালি সেই লোকটাকে প্রজেকশন করা হয়। এবং প্রতিদিন যে তার আমলনামা নিয়ে রাখা হবে, সেই আমলনামা, সেই মেমোরিটা তার মধ্যে দেওয়া হয়। তারপরে সে কি ইলমে থাকার যোগ্য না সিজিনে থাকার যোগ্য, তাকে ইলমে বা সিজিনে রাখা হয়। সেইখানে ইলম বা সিজিনে তার সেই নফসটা কি হয়, ডেভেলপমেন্ট হয়। এই যে আকৃতি প্রাপ্ত যে নফসটা, সেই নফসটা আরো অনেক বেশি ডেভেলপ হবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা আযাবের সম্মুখীন করা হয়। তাহলে ফেরাউনের নফসটাকে নিয়ে, ফেরাউনের আত্মাটাকে নিয়ে রাখা হয়েছে সেই চিনে। সেইখানে কি করা হয়, শাস্তি প্রদান করা হয়। এই নফসকে আযাবের সম্মুখীন করা হয় এবং সেই নফসের আকৃতি প্রাপ্ত হয়, তাহলে বিশাল ভাবে ডেভেলপ হয়। কিয়ামতের দিন যখন কিছু মানুষ গজায় উঠবে 1000 মাইল লম্বা, দেখতে বিশাল দূরত্ব টাইপ হবে। কারণ এই সিজিনে কিছু মানুষের শাস্তি প্রাপ্ত হচ্ছে, নফসের ডেভেলপমেন্ট হচ্ছে। কিয়ামতের দিন মানুষ যখন তার ডিএনএ থেকে গজায় উঠবে, তখন সে সেই সিজিনে রাখা নফসের ডেভেলপমেন্ট যে ঘটেছে সে আকৃতি থেকে গজায় উঠবে। হাদিসে আছে কিছু মানুষ পতিত হবে 1000 মাইল লম্বা হয়ে, তাদের দাঁত হবে এক একটা হুঁকারের সমান, তাদের চামড়া হবে 42 হাত মোটা, বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত যাবে না। নফসের ডেভেলপমেন্ট ঘটে, বিভিন্ন স্টেজে নফসের ডেভেলপমেন্ট ঘটে। এবং মৃত্যুর পরে মানুষ একটা বারজাখের জগতে, ইলম বা সিজিনের জগতে, যেটা কবরের জগৎ বলা হয়, এখানে দীর্ঘ সময় মানুষ থাকবে। দীর্ঘ সময় পর্যন্ত একটা লাইফ লিড করবে। একটা এই মানুষ তখন, মানুষ তো এখানে শাস্তি পেতে থাকবে, তবে মানুষ কিয়ামতের দিন যখন পুনরায় উঠিত হবে, তখন মন হবে সে এখন মাত্র তার সেই শাস্তি কথা মনে থাকবে। তারপরে কিয়ামতের দিন যখন মানুষ উঠিত হবে,
তারপর আল্লাহ তাআলা হাশরের মাঠ তৈরি করবেন, সেখানে বিচার হবে। কিছু মানুষকে জান্নাতে দেবেন, কিছু মানুষকে জান্নাতে রেখে যাবেন, আকাশে তাদের মুক্ত করা হবে না, আর কিছু মানুষকে জান্নাতে দেবেন করবেন। আমার আজকের আলোচনার বিষয় ছিল আমাদের 27 জমিন সাবজেক্ট অফ হেল, এইটাই জান্নাত। জান্নাত আল্লাহ আমাদের একটা মহাবিশ্ব আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে, রোদে চলে তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তার বিস্তার, মানে আয়তন আসমান জমিনের সমান। আমাদের এই আসমান জমিনের সমান আলাদা একটা জান্নাত। এইটা তো যদি ডায়ামিটার সমান হয় একটা আরেকটার ভিতরে থাকতে পারে না। তার মানে এই জান্নাত জাহান্নাম সমান, এটা একটা ভিতরে থাকতে পারে না, এটা আলাদা মহাবিশ্ব। আর যে মাঝখানে আছে হচ্ছে বারজাক বা বেরিয়া বা পর্দা, আলমী বারজাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামত দিবসের মালিক। কিয়ামত মানে হচ্ছে আইনের দিনের মালিক, বিচার দিবসের মালিক এবং আইনের দিনের মালিক। আইনের দিনের মালিক বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে মাস্টার প্ল্যান করেছিলেন, যে ল ক্রিয়েট করেছিলেন, ইনিশিয়াল যে আইন ফিক্স করে দিয়েছিলেন যে মানুষ সেইভাবে চলবে, সেইভাবেই চলছে। ইনিশিয়াল ইউনিভার্সকে যখন একটা ফিক্সড আইন করে দিয়েছিলেন, সেই আইনের দিনের মালিক আল্লাহ। এবং মৃত্যুর পরে কিয়ামত দিবসের যে বিচার জাজমেন্ট হবে, সেই দিনের মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে এই সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের সাস্টেইনার এন্ড রিভলভার, ধারক এবং বাহক। জগৎ সমূহ বলতে এখানে কি বোঝানো হয়েছে? জগৎ সমূহ বলতে বোঝানো হয়েছে আমাদের 27 জমির একটা জগৎ, এবার জাকের মধ্যে রয়েছে এক একটা ইউনিভার্স, বড় ইউনিভার্স। তারপরে জান্নাত একটা ইউনিভার্স, আলাদা জগৎ। তারপরে এর উপর রয়েছে আরাফ, ফেরেশতাদের সৌন্দর্য, এটা একটা ইউনিভার্স। এবং তার উপর রয়েছে আল্লাহর আরশ। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটাই হচ্ছে একটা জগৎ। প্রত্যেকটা ধারক এবং বাহক, সাস্টেইনার এন্ড রিভলভার হচ্ছে আল্লাহ তাআলা এগুলোকে পরিচালনা করছেন। আল্লাহ এই জগৎ সমূহ পরিচালনা করছেন। সূরা ফাতিহা এর আয়াতে বলছে তিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি রহমানুর রহিম, তিনি কিয়ামত দিবসের মালিক, তিনি বিচারের দিবসের মালিক। যাই হোক, আজকে আলোচনা ছিল এই বিষয়ে যে আমাদের এই 27 জমিন হচ্ছে, আমি হয়তো এত সুন্দর করে কথা বলতে পারি না, বিষয়ে কথা বলতে পারি না, একটা বারবার বলি, তবে চেষ্টা করছি আর কি বোঝানোর জন্য। আমার বোঝানো হয়তো এত সুন্দর হবে না। যাই হোক, আমাদের এই 27 জমিন হচ্ছে অবজেক্ট অফ হেল, জাহান্নাম। জান্নাত আমাদের মহাবিশ্ব, এটার মাঝখানে আছে বারজাক, আমরা বলছি এটার মাঝখানে আছে বারজাক, ইল্লিন সিজ্জিন, পরে আছে আরাফ, আরাফের উপরে আছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আছে আল্লাহর আরশ, আরশের মধ্যে লাহুল মাহফুজ রয়েছে। মহাবিশ্বে তখন আল্লাহর একটা ডোমেন রয়েছে। আল্লাহ তাআলা আপনার বিশিষ্ট যে মহান আল্লাহ, তিনি আছেন আরশে, এবং দুজন মানুষ কথা বললে তৃতীয়জন হন তিনি। কিভাবে হন এই বিষয়ে জানতে গেলে তার নাফস বা আত্মা সম্পর্কে আরো অনেক বেশি জানতে হবে, তবেই ধারণা করা যাবে যে আল্লাহ তাআলা একই সাথে তিনি শারীরিকভাবে কিভাবে আরশে থাকেন এবং তিনি মানুষের মাঝে থাকেন, কিভাবে তিনি মানুষের মধ্যে থাকেন। দুজন মানুষ কথা বললে তৃতীয়জন কিভাবে থাকেন, এই বিষয়ে আত্মার সম্পর্কে, নফসের সম্পর্কে আরো বেশি ধারণা লাভ করতে হবে। মনে করা যায় যে 99টা বা তারও বেশি ফোর্স ফিল্ড দিয়ে আল্লাহ তাআলা নফস করে দেয়। ফোর্স ফিল্ড বা রোধ একটা জিনিস, অনেকগুলো রোধ সমন্বয়ে নফস করে দেয়। 3টা ফোর্স ফিল্ড দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর ইস্টার্ন নিউক্লিয়ার ফোর্স ফিল্ড।
এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে অ্যাটম সৃষ্টি করা হয়েছে, আর অ্যাটম সৃষ্টি মহামহিম মহাবিশ্বের সৃষ্টি করা হয়েছে। তাহলে এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে। হতে পারে এরকম আরো অজানা অজানা অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে আমার মানুষের লাভ গঠিত, জানা অজানা। এই ফোর্স ফিল্ডের চেতনা রয়েছে, ফোর্স ফিল্ড গুলার চেতনা রয়েছে। ইলেকট্রন ইলেকট্রন সাধারণত ওয়েভ আকৃতিতে চলে। যখন এটাকে ডাবল স্লাইড টেস্টে অবজার্ভ করা হয় তখন এটা পার্টিকেল হয়ে যায়, মানে বুঝতে পারে যে আমার দেখার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা ক্ষুদ্রাতি কণারও কি রয়েছে, এই চেতনা রয়েছে। তার মানে মানুষের যে নফস রয়েছে সেই নফসের অনেকগুলো চেতনা রয়েছে, অনেকগুলো ইমোশন রয়েছে। একটা সদ্যজাত শিশু যখন জন্ম নেয় তখন তার ব্রেনটা থাকে শূন্য, তথাপি সেই সদ্যজাত শিশুটি অনেকগুলো ইমোশন দেখায়, কান্না, ডিসগাস্ট, হাসি, এগুলো অনেকগুলো ইমোশন দেখায়, যেগুলো তার ব্রেন শূন্য, ব্রেন থেকে আসা কথা না, এটা ব্রেনের আউটপুট হওয়ার কথা না। তার মানে তার নফস রয়েছে, সেই নফসের চেতনা রয়েছে, নফসটা তালা দিয়েছেন। হতে পারে অনেকগুলো অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। আজকের আলোচনা এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।